না না, দু একটা ডিরেক্টর বলেছিলেন মানে যে ভাই আপনি করলে ভালো লাগবে এরকম, বাট ডিরেক্টলি কখনো কোনো একদম যে আমি আপনাকে নিয়ে প্ল্যান করি আসলে লাইফে প্রথম একদম প্রপার যে ইন্সপিরেশনটা পাই মিউজিকের, দ্যাট ওয়াজ থ্রু এআর রহমান। সো আমি যেহেতু এআর রহমানের অনেক আগের থেকেই একজন বড় ভক্ত, সো এআর রহমানের কথাই বলবো, বা আরও অনেক আর্টিস্ট আছে। আপনি প্রচুর দর্শকপ্রিয় শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন, আপনাকে মিউজিক ভিডিওতেও আমরা পেয়েছি। জি, আপনি দারুণ অভিনয়ও যেমন করেন গানের সাথে মিলিয়ে, ভালোই লাগে আপনাকে, এবং আপনার লুকটাও দারুণ হ্যান্ডসাম, এবং আমি সামনে যেটা দেখছি আপনার গ্ল্যামারাসও। হ্যাঁ, তো চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব কি পেয়েছেন কখনো? না, ওভাবে পাইনি, দু একবার লাইক আমার মনে হয় তাহলে কেউ সাহস করে বলতে পারে না আপনাকে। না না, দু একটা ডিরেক্টর বলেছিলেন মানে যে ভাই আপনি করলে ভালো লাগবে এরকম, বাট ডিরেক্টলি কখনো কোনো একদম যে আমি আপনাকে নিয়ে প্ল্যান করতেছি এরকম কিছু না, যে আপনি করলে কিন্তু আমরা রেডি এরকম। যদি প্ল্যান করে আপনি তো করবেন না, এখন পর্যন্ত এরকম কোনো ইচ্ছা নাই, বিকজ এই যে আপনি যে মিউজিক ভিডিওর কথা বললেন ওইটাই আমি এখন অনেক কমাই দিছি। এটার রিজনটা হচ্ছে, না আপনি কমাই দিয়েন না প্লিজ। না, এটার রিজনটা আমি না ওইটা বলতেছি না, কমাবো না, আমি দর্শক হিসেবে বললাম, আপনি এটা কমিয়ে দিবেন না প্লিজ। অ্যাক্টিং বেস যে ব্যাপারটা ওটার থেকে সরে যে আসলে আমি এখন একটু পারফরম্যান্স রিলেটেড ভিডিওতে মানে এক এক সময় এক একটা ইন্টারেস্ট থাকে না মানুষের, ওইটা ছিল একটা সময়, এখন একটু পারফরম্যান্স রিলেটেড ভিডিওগুলি এনজয় করছি। আবার যদি অ্যাক্টিং রিলেটেড মনে হয় ভিতর থেকে আসে তা আবার করব। ওকে, মুভি তো দেখেন আপনি? হ্যাঁ অবশ্যই, বাংলা মুভি তো দেখেন টুকটাক যা দেখা। পছন্দের অভিনেতা কে আপনার আমাদের দেশে? আমাদের দেশে তো অনেকেই ভালো অভিনয় করে, যা টুকটাক যা দেখি, আফরান নিশো ইজ গুড, ইজ এ গুড অ্যাক্টর। কমার্শিয়াল মুভিজের জন্য আমি বলবো মেইন স্ট্রিম ম্যাস মিডিয়া শাকিব খান ইজ ভেরি গুড, উনি যথেষ্ট ভালো অ্যাক্টিং করেন। আর ফিমেলদের মধ্যে আই থিঙ্ক মেজাবিন ইজ এ গুড অ্যাক্টর, গুড অ্যাক্ট্রেস। আর এই তো মানে অনেক, আর চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ইজ অ্যাকচুয়ালি ব্রিলিয়েন্ট অ্যাক্টর। আমার খুবই ন্যাচারাল লাগে এবং খুবই ভালো লাগে মোশাররফ করিমের অ্যাক্টিং। তো এরকম আসলে যখনই যা দেখি ভেরি গুড। মহাজাদু তো রিলিজ পেয়েই গেল, যদি জানতে চাই যে কমেন্টস যেগুলো পেয়েছেন তার মধ্যে সবচেয়ে মানে ভালো লেগেছে কোন, মনে ধরেছে কোন কমেন্টস? এখনো আসলে সত্যি কথা বলতে আমি মানে কমেন্টসগুলো এখনই রিভিল করতে চাই না, বিকজ এখনো তো আসছে অনেক এখনো যেহেতু অনেক আসছে, দেখি আর একটু দেখি। সোফার তো ভালোই পাচ্ছি। মহাজাদুর পরে আর কোন জাদু আনবেন বলেন তো? এটা তো আমি নতুন গানের নতুন কাজের আপডেট জানতে চাচ্ছিলাম। না, এইটা তো আসলে একটা চলমান প্রসেস। হ্যাঁ, মানে এখন তো যেটা হয় যে দেখেন, মানে আমি নর্মালি আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি অডিও সংস কিন্তু রেগুলার, মানে আমি একটা জিনিস হচ্ছে ভিডিও তো সবসময় থাকবেই, এটা তো নতুন একটা ব্যাপার, কিন্তু একটা আর্টিস্টের কিন্তু আপনি যদি অডিও হিসাবে চিন্তা করেন, আগে কিন্তু প্রতি বছর একটা অ্যালবাম বের হতো, একটা অ্যালবামে মিনিমাম 10-12টা গান থাকতো। সো বছরে যদি 10-12টা গান করার মতো একটা আর্টিস্টের ক্যাপাবিলিটি থাকে, তো সে তো নিশ্চয়ই অতগুলা গানের মিউজিক ভিডিও তো করা সম্ভব না, এটা উচিতও না। কিন্তু এখন বছরে 2-1টা মিউজিক ভিডিওর কারণে কি বাকি গানগুলো কি এরকম স্টক করে রাখা উচিত? একদমই না, তাহলে আমাদের বঞ্চিত করা হবে। আমি মনে করি গান যেহেতু অবশ্যই মানে একটা লিসেনিং এর একটা বিষয়, সো আস্তে আস্তে বাংলাদেশের লিসেনিং প্ল্যাটফর্মগুলো গ্রো করছে, শুধু লিসেনিং প্ল্যাটফর্ম, আই এম নট সেইং ইউটিউব, লাইক স্পটিফাই, আরও যেগুলি অডিও প্ল্যাটফর্ম আছে। তো আমি সেই দিকে আসলে একটু কাজ করে যেতে চাই। এটা এখনও অতটা মানে আমি মানে বলবো যে এটা এখনও গ্রোয়িং স্টেজে আছে অনেকটা, বাট আই এম ভেরি হোপফুল যে যত সময় যাবে ওই লিসেনিং কালচারটা আবার ফেরত আসবে, এবং আমি ওই কালচারটা ফেরত আনার পক্ষে একটা আমার যতটুকু মানে ভূমিকা আমি রাখতে পারি, যতটা এফোর্ট দেওয়া যায় আমি সেই চেষ্টাতে আছি।